জয় গুরুদেব, জয় রাধারানী। আলোচনার বিষয় অর্থ নিয়ে কি ভাগবত করা যায়? টাকা পয়সা নিয়ে কি ভাগবত পাঠ করার নিয়ম? যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চলেছি, যদিও অনেকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমার একার নয়, অনেকেই করেছেন যে আজকাল ভাগবত যারা পাঠ করেন তারা তো অনেক টাকা পয়সা নেন, তা টাকা পয়সা নাকি নেওয়ার নিয়ম নেই। এরকম বিভিন্ন ভক্ত, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলেন। বাস্তবিক পক্ষে সুন্দরভাবে নিজে বিচার করবেন, নিজের দৃষ্টিশক্তি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে নিজে বিচার করবেন। ভাগবত পাঠ করে যারা অর্থের লোভে নিজের জীবিকা অর্জনের জন্য ভাগবত পাঠ করেন, প্রথমত তাদের মুখে ভাগবতীয় কথা, হরিকথা আস্বাদন না করাই উচিত। পয়সা নিয়ে ভাগবত পাঠ করার তো কোনো নিয়ম নেই। আর যারা অর্থ দাবি করেন, দেখবেন যে মান, যশ, প্রতিষ্ঠা যাদের বেড়ে যায়, তারা ডিমান্ড করে যে 1 লাখের নিচে 1 সপ্তাহ ভাগবত পাঠ করা যাবে না। আবার অনেকে কৌশল খোঁজে যে আমি তো পাঠ করি, আমি তো টাকা নেই না, কিন্তু আমার সঙ্গে যারা বাঁশি বাজায়, তবলা বাজায়, খোল বাজায়, এরা কিছু টাকা পয়সা নেয়। কিছু টাকা পয়সা বলতে কত নেয়? ওই 1050 নেয়। এরকম ভাবে যারা কৌশলে, সুকৌশলে টাকা আয় করে, তাদের জন্য বলছি এটা চরম মহা অন্যায়। এটা মহা অন্যায়। হ্যাঁ, যদি বলেন যে ভাগবত পাঠ করার সময় যে 200, 500, 1000, 2000 পয়সা দক্ষিণা আসে, সে টাকাটা কি করবে? একদম সে টাকাটা নেবেন, সে টাকাটা নেবেন, কিন্তু সেই টাকাটা আবার হরিকথায়, ভাগবতীয় কথায়, গোবিন্দ সেবায়, বৈষ্ণব সেবায় সেগুলো ব্যয় করবেন। যদি ওই টাকা নিজে আত্মসাৎ করেন, তাহলে আপনি অপরাধী। কেননা গোবিন্দের কথা আলোচনা করে, গোবিন্দর কথা, গোবিন্দর অমৃত বাণী প্রবচন করার পরে আপনাকে দক্ষিণা দিয়েছে, সেই দক্ষিণা আপনি গোবিন্দের পেছনে খরচা করবেন না? গোবিন্দের কাজে ব্যয় করবেন না? অবশ্যই করবেন, আর অবশ্যই দক্ষিণা নেবেন। কিন্তু যদি দাবি করে বসেন যে 1 লাখ লাগবে, 1.5 লাখ লাগবে, 2 লাখ লাগবে, অনেক অনেক কীর্তনিয়ারা আছে যে ফোন করলে অমুক দিন কীর্তন করে দিন, বলবে যে আমার তো 80,000 ডিমান্ড আছে, আমার তো 70,000 ডিমান্ড আছে। এইসব কীর্তনিয়াদের মুখে কীর্তন তো শুনবেনই না, একদম পরিষ্কার বলছি। যদি কোনো অসুবিধা হয় সেই সব বড় বড় কীর্তনিয়াদের সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবেন, শুনবেন না। ওদের মুখে কীর্তন শুনলে নিজের শ্রবণ যে করছেন, বিষক্ত শ্রবণ করছেন। হরিকথা এমন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের মুখে শ্রবণ করুন যাতে আপনার হৃদয় তৃপ্তি পায়, আপনার সন্তপ্ত হৃদয় শান্ত হয়। আপনি হরিকথা কার মুখে শুনবেন? আপনি হরিকীর্তন কার মুখে শ্রবণ করবেন? যিনি লক্ষ লক্ষ টাকা নিচ্ছে তার মুখে কি লাভ হবে? তিনি তো 3 ঘন্টা কীর্তন করছে, 2 ঘন্টা ভাগবত পাঠ করছে, করে হয়তো 50,000 নিয়ে গেল। একবার ভেবে দেখেছেন সেই টাকাটি নিয়ে তিনি কি করবে? তিনি যদি গোবিন্দ সেবায় খরচা করে বা সাধুগুরু সন্ত সেবা করে, তাহলে ঠিক আছে। কিন্তু তিনি যদি নিজের ভরণ পোষণের জন্য, নিজে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এই লালসায় কেউ কীর্তনিয়া হয় বা ভাগবত পাঠক হয়, তবে তাদের মুখে শোনা উচিত নয়। এখনকার যুগে এই জাতীয় পাঠক কীর্তনিয়ারাই বেশি। দেখবেন বাবা মাও চায় যে আমার সন্তানকে গান শেখাবো, কীর্তন শেখাবো, বড় হয়ে অনেক টাকা তৈরি করবে। যদি সেই সব সন্তানদের চৈতন্য ফেরে, যে চৈতন্য মহাপ্রভুর এই কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী, এই কথা যদি আমরা বিক্রি করে বেড়াই,
তাহলে আমাদের অপরাধ হবে। তাদের মধ্যে যদি এই চিন্তা চেতনা এসে যায়, তখন কিন্তু তারা আর অর্থ চেয়ে নিতে পারে না বা নেবেও না। না চাইতেই তিনি দুহাত ভরে দেন, আবার চাইবেন কি? আমি দেখেছি কীর্তনে পাঠে, ভাগবত পাঠে 500, 1000, 2000 টাকা উঠে যায় দক্ষিণা। তো সেই সব টাকা নিয়ে তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে না। নিজের যতটুকু প্রয়োজন ততটুকু করবে, আর বাকিটা তিনি গোবিন্দ সেবায় ব্যয় করবে। তাহলেই তো হলো, কোনো অপরাধ হলো না। কিন্তু লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। এই লক্ষ লক্ষ টাকা যে নিচ্ছে, যদি সে সৎ পথে ব্যয় করে তাহলে তো অবশ্যই ভালো। আর যদি তার আত্মসুখের জন্য ব্যয় করেন, তবে তার যে কত নরকে ভ্রমণ করতে হবে তার কোনো ঠিক নেই। প্রত্যেকেই জেনে গেছেন কার মুখে ভাগবত শুনতে হবে, কীর্তন শুনতে হবে, কে ভাগবত পাঠকের যথাযোগ্য, কার মুখে ভাগবত শ্রবণ করবেন। অর্থ দিয়ে যে কীর্তনিয়াকে আনবেন, পাঠককে আনবেন, খবরদার আনবেন না। কন্টাক্টের আগে যে টাকার গল্প করে ফোন কেটে দেবেন, তার সঙ্গে যোগাযোগ করবেন না। কিন্তু সত্যি কথা বলতে আমরা নিজেরাই অন্ধের মতো। আমরাই বলবো যে দাদা আপনার কত রেট আছে, কত লাগবে। এটা কেন বলবেন? আর যিনি পাঠক, এই কথা বললে যদি সত্যিকারের পাঠক হয়, তিনি এক কথাই বলবেন যে আমি কোনো দক্ষিণা নেই না, একবারে বলবেন। যাই হোক, এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।